সর্বোচ্চ নেত্রী তো এই দলের সৃষ্টিকর্তা, এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা, সেটা তো কোনোদিন সে নিয়ে প্রশ্ন কেউ তুলে না, আমিও তুলি না। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকবে। কড়া ধমকে কাজ হলো। দলের বিধায়ক হুমায়ুন কবির খোলামেলা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে নিয়ে আসা হোক, তাতেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। দলের নিয়ন্ত্রণ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিতর্ক মিটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তিনি দলের সর্বময় নেত্রী, তারই কথা তৃণমূল কংগ্রেসের শেষ কথা। প্রকাশ্যে দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার জন্য হুমায়ুনকে আগেই শোকজ করেছিলেন মমতা। হুমায়ুন তার উত্তরও দিয়েছেন। সেখানেই ব্যাপারটা শেষ হয়নি। বিধানসভায় তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছেন নিয়ম ভাঙলে শাস্তি পেতে হতে পারে। তারপরই উল্টো সুর হুমায়ুনের গলায়। চলুন বিতর্কে পড়া হুমায়ুন কবির কি বললেন শুনে নি। বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে, সেটা আমার সহজের উত্তর আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়েছি। কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না, আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং কোনো বেকাজ কেউ বলা যাবে না যেটাতে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের সম্মানহানি করা হবে। তো সেটা উনি অনেক উপলব্ধি করেছেন এবং সেই সঙ্গে আমি একটা অভিযোগ এনেছিলাম যে আমরা গ্রামের যারা এমএলএ তারা ঠিকমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বা করতে পারি না, তেনার ইচ্ছা থাকলেও তিনি সময়ের অভাবে সেটা আমাদের সঙ্গে ইন্টারভিউ করতে পারেন না। তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী তার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছেন। সমস্ত বিধায়ক তাদের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোনো সমস্যা হলে সেটা ওনার গোচরে আনতে পারবে বা ওনার দৃষ্টিতে আসবে। এবং উনি বলেছেন যে আমি সময় করেই সেই সব বিধায়কদের, যারা যেসব বিধায়করা কোনো কথা বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা গুরুত্ব দিয়ে 10 দিন 15 দিন টাইম লাগতে পারে কিন্তু উনি তাদের সদুত্তর দিয়ে দিবেন। সেই ডিসিপ্লিন কমিটিকে সবাইকে মান্যতা দিয়ে চলতে হবে, আমিও তার সঙ্গে এগ্রি। এবং আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী দিনে কোনো মতেই দলের অভ্যন্তরের বাইরে যেহেতু স্কোপ তিনি নিজেই করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, এবং এটাও বলেছেন উনি যে কালীঘাটের যে মিলন সংঘ ক্লাব সেই ক্লাবেও প্রতি রবিবারে ওনার দপ্তরের আধিকারিকরা, অফিসাররা এবং দলের নেতৃত্বরা থাকবে, সেখানেও এমএলএরা গিয়ে তাদের সমস্যার কথা নথিভুক্ত করতে পারেন এবং সেই নথিভুক্ত করার পর ওনার নলেজে আসার পর উনি সেই সমস্ত কনসার্ন এমএলএ যারা এই অভিযোগ করবেন বা আবেদন করবেন সেই আবেদনের যথার্থ উনি সদার্থক উত্তরও দিয়ে দিবেন বা যতটা সম্ভব সেটাকে তিনি দেখে দেবেন বলেছেন। এটা গর্বেরই বিষয়। এবং নেত্রী এই যে তার যে অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, তার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞ নেত্রী, সেটারই প্রমাণকাল রেখেছেন আমাদের এআইটিসি অল এমএলএদের সামনে। কদিন আগেই হুমায়ুন আর আজকের হুমায়ুনের মধ্যে অনেকটা ফারাক। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ওপর চটেছেন তাতে সন্দেহ নেই। 1.5 বছর পর বিধানসভা ভোট, তার আগে পুরো দলকে এক সুতোয় বাঁধতে মরিয়া মমতা, আর তাই হুমায়ুনও পাল্টি খেলেন।